শুকুর হলে চিনুন না। এক বেটায় গরু কিনাত গেছে বাজারও, শুকুর গরু কিনাত গেছে বাজারও, তো পয়সার ব্যাগ দিছে নেকান করি বেটিয়ে করা এক কাম করিও, আল্লাহর উপরে বর্ষা করিও আর শুকুর আদায় করিও আর যাও কি খরচ লইয়া আর খরচ কিনিয়া নিয়া দূর আড়িয়া কি খালি তুই আস খালি শুকুর শুকুর মারানি বলে শুকুর আদায় করতে না দেখিতা করা যাইত বলে দেখবে না আল্লাহ যদি কিনেতে আর বালা জিনিসও কিনিয়া আন গেছে কি আল্লাহর শুকুরিয়া আদায় করতো ইকানোর উপরে দরুকা তার ভিতরের মাঝে দুন্দুর মন্দুর আরম্ভ হয়েছে। অর্থাৎ হে যেমন এটা বিশ্বাস করে না। বাজারও গেছে যাওয়ার বাদানো আল্লাহর কি মেহরবানি গরু একটা বড় দামর ফুরাইছে। গরু হুড়ানির বাদানোতে তো এখন দাম দর করতো, এর মাঝে ফগেট সুরাইনতে লগ গলিছে, সুরাইনতে লাগাল হইয়া আর ইয়া তারা ৬-৭ কুই একান্ন বেরিয়া যেমন তারা কিতা কিনিলে তানে মাঝে আর ইয়া সাইডে ভাই লাগাইছেন সিফা আর হেরেদি যে ভাই বেশি এজরা সিফা লাগার বাঁধানো সিফা ভাই আর তারা ইয়া থার ইয়তো নে যেবতো নে ইঞ্চে গেট দরকার ও টেকার চলা হব জেমলে নিচে গিয়া তো যেমনে তার এই টেকা নিচে গিয়া বেগতো নে যেমনে নিচে গিয়ে নেওয়ার বাঁধানো তো গরুরু হুড়াইয়া বান্ধি তৈছে কিনিলে ইটা এখন খয়েরে এখন খরতায় কিতা এখন যেবে দিয়া তারাইয়া যেমনে ভাই তারাইছে আগে তো খোঁজাইমা হন্ত হামাইতো এখন গেছে কি ধরুকে একবার খই নিমা হারায় খই বলে আইস দেখি যে বেগু অত মুড়ে দি যায় বগলিমা হামাই গেল সে দেখি লাইন মিলে না আতাইতে মাটি চইলি যে কইগুর মোর গেল তুকাইয়া তো নাই বেটায় জিকায় ওই বেড়া রশিদ যেন হরতায় রশিদ যেন খরাত লাগছে অঙ্ক ইয়ে হরতায় কিনা রশিদ হরতে ঠেকা দে সুবহান আল্লাহ ওরা পয়সা বার বলতে সুবহান আল্লাহ তো আবার উঠি আর ওরা ইয়ে অর্ডার তোমার সাক্ষী আসনি আলহামদুলিল্লাহ যেটা হয় নতা আলি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আরম্ভ করছে মানুষ হয়নিকু ভাগল মনে হয় খান চট্টির দিলা হকটা গরু কিনা তাইছে টেকা দিত গরুরু হুড়াইয়া বান্ধি এখন কয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষে খিলাইয়া গুলগুলা করি থইরা আছেন লাই লাই অন্তনে চক্কর লইছে লইয়া বাড়িতে আইছে আইতে সময় বউয়ে জিকারা আইছনি সুবহান আল্লাহ ইয় কিতা বললাই গরু ইয় আনছনি আলহামদুলিল্লাহ যেটা হয় হয়নি আজকে ইতা করেন কিতা যেমনে গেছেন গরু গিয়া জিকানির বা ধন জিগাইলা বলে খিলা কিতা করছ বলে মাতিস না যে গেলাম তো পয়সা করি লইয়া ৪-৫ কুই একান্ন সিফা লাগাইয়া দৌড়াই নাই মনে করছি ইটাই বলে খরচত বার হয়েছে ইটাই হল এনজঙ্গি চুলাইয়া এখন জেব সবার এনজঙ্গি হাঁটি এখন কিতা অর্থাৎ বগলিমা হারাইয়া খালি মাটি ভাই আর টেকাল দিদারু হইলা এখন আমারে মানুষে মারিয়া দুসাই হলাইছেন এখন কু আইসি আমি আমার দ্বারা হয়েছে না বলে কইসলাম নো আল্লাহর শুক্রিয়া আদায় করতায় তুমি নু গেলে কি গায়েগাট্টামি হরিয়া এখন গায়েগাট্টামির বদলা খিতা পাইছ প্রেজেন্টেশন বলে খান চট্টি হটা হয়েছে আল্লাহর হাবিবে ফরমাইন বুখারী মুসলিম শরীফের হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আটিতে বইতে আল্লাহর যে বান্দাই অভ্যাস করি লইবা আসমানের উপরে আর জমিনের যতি জমিন পর্যন্ত মাঝখানো যতখান জায়গা আছে আল্লাহ ও দুই কথা খোয়ার লগে লগে নেকি দি বরি লইবা। যেদিন আমরার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনে একটা নেকি দিতা নাই ওই দিন ও নেকিটা আপনার নামায় আমল উঠিব আর আল্লাহর বন্দা নেককার হইয়া আল্লাহ অর্ডার দিবা উদখুলুহা বিসালামিন আমিনিন। আজ পরম শান্তির সহিত শান্তিতে আল্লাহর জান্নাতও ঢুকি যাও পড়ুক সুবহানাল্লাহ। বাপে বেটার ফুয়ারে ইগু আসিল আড়ুয়া নে ডোগা মুখারি এই ডোগায় বেটা আসিল এগিয়ে কিচ্ছু বুধ হয় না না হওয়ার বাধানো জিগাই লইলা বাবারে আমার এগিয়ে সমাজত চলতে হইব শিখতে হইব ফিরতে হইব তেখান কাম করার দরকার ওগুলো কিছু সামাজিকতা শিখাইবার যদি হয় তাহলে বাবা তুমি তো এমনি তোমার সিধা বিধা মাত কথা চিনো না
তোমারে হইয়া যারাম বাবা আমি মরি যাইবার বাদে যদি আমার বন্ধু বান্ধব কেউ আমার ধরো কি সুখ শুনিয়া আমার ইন্তেকাল শুনিয়া তোমার কাছে জিকা নিত আয় বা কেউ কিছু জিকা বিশেষ করে বাবা রে তুমি যে সেঙ্গারাইয়া হুয়া মাত কথাও বুঝবাও না তুমি হইলা তারার সামনে ভদ্রতার সহিত যাইবা মুঠা কাপড় দিয়া আচ্ছা আব্বা বলে বাবা যে কোনো সময় মারতে সময় তুমি নরম আর মিষ্টি কথা তারার লোকে মাতিও বলে তো আচ্ছা আব্বা ঠিক আছে বলে আরো এক কাম করিও তোমার নসিহত করিয়ার বাবা রে তুমি এক কাম করিও তুমি ওদের ইটার বাদে ফারিতমান শক্তি তুমি তারারে উষা জায়গাত বোয়ানির চেষ্টা করিও বলে ঠিক আছে আব্বা বলে আর কিতা করা লাগবো বলে গরুর মাঝে মূল্যবান জিনিস যে একটা খানির আছে বাবারে তারারে আপ্যায়ন করিও ও তোমারে সাইড নসিহত করি দিয়া গেলাম বলে আচ্ছা ঠিক আছে তাই মরার বাধানো আইসিন মানুষ খবর লইতে পারি এক মুরব্বী আরো 2-4 জন লইয়া বাবা তোমার বাপর কিতা অসুখ হয়েছে তুলা গুড় ও বাপে যখন কইছিল গুড় জবাব দে বলে ও বেটা তোমার বাপ মারা গেলা কিলা তুলা গুড় কই নিতা গিতা আমি হই একটা হে মারে আর হতা তো জিগাইলা বাবা রে তোমার বাবা কবে মারা গেছেন ও বাবা কবে মারা গেছেন বলে কবে কবে বলতে তুলা গুড় ইটা শুনতে শুনতে সামনে আইয়া খাড়া হইল ইটা খিতা গরুর মাঝে আসিল ধরকা মোটা পড়ার কোনটা না হইয়া দেন ইয় আসিল ফটিকর আসিল কার্পেট ওখান গাত দিয়া আর আইয়া বসো বইয়া উঠিছে ঘুরে দিয়া কই নাকি এইটা করে আগে আসিল ওখান থেকে এখন আমারে দেখে যেমন বিগড়ি যায় কিনা কই একটা করে আর একটা এর বাদে কইছে এর বাদে তার পরিবারের মানুষ এত ফসে আল্লাহ মানুষ হাত দিয়ে ইশারা দিছে দিয়া কইছে উপরে উঠাও হাত দিয়ে ইশারা দিছে এখন 2তলা বিল্ডিংর উপরে ধরুকা পানির ট্যাঙ্কি ইটারে ফোনাত আপনার গল্প লাগাইয়া টানা আরম্ভ করছে আর ওজন ফাঁকার ইয়ে লাগাল হয়েছে আপনার ওজন ফাঁকায় দরিয়া সুলাইয়া সাসারে ট্যাঙ্কির উপরে তুলছে হইবে ইনো তুলে কিতা হওয়া ফড়িয়া মরতায় না কিতা হতবইল বাদে নামাইছে নামাইয়া কয় খানি দেওয়ার বাধানো খানি দেও হয়তো খানির ইন্তজাম করছে যেমনে গুস্তর টুকরা মুখো দিছে তো আল্লাহর মেহরবানি গুস্তিকা তো দাঁতল লাগাই থাকতো এগু বুঝা যায় আপনার কার্টিসর গুল্লিল্লা খান ডাইরেক্ট মারে মাংসর উপরে ফিসকিয়া দৌড়ে উঠে হিজিছে না তো জিগাইলে বলে এটা ওটা ঘুষ দেখি হিজিল না বলে বাবা তোমার ভর্তায় ঘুষিত নাই এইটা খরচ কিতা ওটা বুঝবইলা না তোর বাপে এমন বলা ব্যবহার হরতা তুই দেখি এমন আখেরি খরচ বলে বাবাই আমারে মরবার আগে ওসিয়াত করি গেছই বলে খিতা কইছই বলে যদি কোনো মেহমান মুসাফির আমি মরি যাই আর সুখ সংবাদ শুনিয়া আয় তাহলে তুমি মুঠা কাপড় পিন্দিয়া যাইও আমার ঘরের মাঝে বাবা এর থাকি বড় কোনো কাপড় আসিল না ও খালি আমার ফটিকর কার্পেট আসিল এর লাগি আমার বাবার হৌল রক্ষা করতাম হরি কার্পেটিং করিয়ে আইছি আমি এদিকে তো উল্টা মুখা না কিতা তো জিগাইলা বাবা রে তুমি দেখি কইলা জিগাইলাম তোমার বাপ মারা গেলা কোন দিন কবে তো তুমি উঠি কইলা তুলা আর গুড়িটা কিতা বলে আমার বাবায় মরবার আগে কইস নরম আর মিষ্টি কথা মারতাম আমার শিবরাত খালি মিঠার মাঝে সবচেয়ে বেশি মিঠা লাগছে গুড় আর নরম জিনিস যদি থাকি থাকে তা হইলে এই পৃথিবীর মাঝে নরম হইল তুলা এর লাগি বারবার জিগাইছি না আপনি আর আমি কইছি তুলা আর গুড় দেখছেন নি খিদাতা হলদার তো জিগাইলা বাবা রে হইনু তুমি যে টানিয়া আমারে চুলাইয়া একেবারে ফাহার চুলানি তো বাবা আমার জ্বলার তো জ্বলায় আমার জানো ধরি রয়েছে কিন্তু তুমি আমারে চুলাই যাইয়া ট্যাঙ্কির উপরে তুললাই এখানে বলে আমার বাবায় মারা যাইবার আগে ওসিয়ত করি গেছেন ফারিতমান শক্তি তুমি উষা জায়গাত বসাইবাই আমার বাড়ির মাঝে আর উষা যিনি 2তলা বিল্ডিং হইল উষা আর এর চেয়ে বড় উষা জায়গা হইল পানির ট্যাঙ্কি এখন যতও থাকুক আপনার পিলারের উপরে অন বয়াইছি আপনার চুলিও যাওক কি কিন্তু আমার বাপর হল তো রক্ষা করছে বলে বুঝছি তে তো তোমার চুলানি ঠিক আছে জিগাইলা বাবা রে ওজন হইলা তুমি
খানি যেন দিলা এমনি পিস্তলর গুলিল এখন দৌড়ি গেল মুখতনে ভরইয়া টিকেও না। এটা কিতা বেটা? বলে বাবা আমার দাদাই আনছিলা ইংল্যান্ডতনে একটা এলসেশিয়ান কুত্তা, গিয়ে চুরি করলে হুঙ্গিয়া বার করিলে, এরপরে ধরো যত নমুনার দুর্ঘটনা ঘটক গিয়ে খুঁজিয়া বার করে। কিন্তু আমি চিন্তা করি সেইয়া দেখছি আমার বাপে ওসিয়ত করছেন মূল্যবান খানি খাওয়াইতাম। আমার বাড়ির মাঝে মূল্যবান কোনো জিনিস থাকলে বিলাতি কুত্তা ছাড়া আর দামি কোনটা নেই। এর লাগি আল্লাহর মেহরবানি আমার বাবার কৌল অনুযায়ী আমি আমার বিলাতি কুত্তা জবরি খাওয়াইছি, তেও তোমার হর্তায় ফুসে না ওই যায়নি। ভাবে হইল গীতা হে ওরে গীতা ও তো হয়েছে নি হুয়ার ওসিয়ত। এর লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিনে জমিন যে সময় রু অলরে তৈসলা রুর কুটা আলমে আরওয়াহ, এই আলমে আরওয়ার কুটার মাঝে রাখেন যে সময়, ই সময়ে রু হল খালি বুলকা বুলকি করেন। আল্লাহর কাছে কইন আল্লাহ শাড়ি দেও দুনিয়া, বলে ছাড়লে কি দইব? বলে খালি দেখো না শাড়িয়া এমনি দুসাই হলাই দেবো তোমারে ডাকিয়া। বলে হাসাও আমারে ডাকবাই নিবে আলাস্তু বি রাব্বিকুম, আমারে ডাকবাই নি মালিক কইয়া। বলে এটা কিতা মাতরে আল্লাহ খালি সারিয়া দেখো নে তোমার নাম ছাড়া আমরা একটা সেকেন্ড লাগিয়ে আমরা টিকতাম না। আলাস্তু বি রাব্বিকুম ডাকবাই নি, বলে কালু বালা হাসাড়িয়া দেখো দুসাই হলাই দিলা আল্লাহ। দুনিয়াত যেমনে আইলো দুনিয়া তাওয়ার বাঁধানো তো দুনিয়াত বোয়ার বাদেও শয়তানে ইয়া বুকুত জাফটা মারি ধরে, ওই সময় হুরুরতায় খান্দে। আর যদি হুরুরতা জন্ম লইলে খান্দে নাতে ই হুরুরতা মরি যাইব আর বাস্তব নাই। এর লাগি শয়তানও দরকা মোটামুটি জন্ম লওয়ার বাদে তারও একটা জাফটার সুযোগ আছে। হুরুরতা জন্ম লওয়ার সাথে সাথে শর্ত ইয়া দাঁড়াইলো আইলো হুরুরতায় খান্দার বাঁধানো তারে হলে হানি দি গোসল হরাইতা পবিত্র কর্তা পানি দি ভারই না জেলে পরিষ্কার করার বাঁধানো ডাইনর খানে দি আজান আর বাগুয়ার খানে দি একামত দিতা। মা এখন আজান মারবার খান নাই, এদিন দিছে আজান এখন মর ইয়ে হয়েছে হুরুরতে হয়েছে। আমি ধরাম সড়কে দিই এখন সেইয়া দেখি দিছে ফেনির গুড়ি হয়ে আসা বুঝছেন। আমি ওই যে অর্থ দূরে বারে ইগিয়ে তাদের তারা বাড়ি নালে নমাজও পড়েন না, ইগিয়ে দেখি কেঁচা দে আই রাখতাই না ফেনির গুড়িত মারে মানে দিই ইটা হল লাগে গিটার লাগি বলে মাথো কর না। আল্লাহ আমার এগুলো নেক আওলাদ দিছেন, এর কারণে আমি আজান খেসিয়া দেখাম। আল্লাহর রসুল কইন ডাইনর খান্দার দিতাই আজান আর বাগুয়ার খান একামত। এখন দিত ফেনির গুড়ি তার ফুরকির গাঠও দেখনি আজান। এতই আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহাবকল। তো ও যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী আমরা না মানিয়া দূরেই হরি যাওয়ার কারণে ই মুসলমান দুনিয়ার জমিনও লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মত যারা চলছে যারা চলে এরারে আল্লাহ কইন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দুনিয়ার জমিনও পুরস্কার তো তোমরা ভাইবাই, আর এর বার্তা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরো দরকা ডাবল হরি দিমু, আরো বর্ধিত হরি লইমু, আরো দ্বিগুণ হরি লইমু। ও মানুষ দুনিয়া এবং আখেরাতে জালিকাল ফাউজুল কাবীর, সুমহান সফলতার অধিকারী হয়ে যাবে। হলুকা সুবহানাল্লাহ। আমরা আলিম হলার মাঝে ওলা আলিম হলে কিতা হলে চিনাইনি। যেমন ওয়াজও এক জিনিস ইয়া বইছি দরকা ওজেন দরকা দৈনন্দিন জীবনের নমাজ রোজা হজ জকাত ফাক পাকিজা হারাম হালাল ডেলা কুলুক এরপরে তৈয়ম্মম ইত্যাদি। এটা দৈনন্দিন জীবনের একটা মশলা যদি আপনি শিখিলাই খুব খেয়াল করেন যান। একটা মশলা মনে করুকা একজন মানুষরে গুরুস্থানও লইয়া আইসেন জানাজাত, হন্দা খেয়াল করেন যান জানাজাত লাশ লইয়া আইসেন। কিন্তু আমরা 50 জন মানুষ আছি, আমরা এখন অন্তত পক্ষে বা 5 জন আছি 10 জন আছি, আমরা ফানি বহুত দূর হইয়া এখানে নমাজ পড়তে পারতাম না, ফাইতাম না জানাজা। এখন ধরুকা দৌড়িয়া গিয়া ফানি টুকাইয়া এমনি দম ফুটকুরা লাগিয়া উয়া হুটা হইয়া দৌড়িতে আইয়া হারিয়ে সার হাইলেও না হইয়া দেখলা এনে রে জানাজাত গেছিলাম কিন্তু কিজাত দৌড়িলাম ফাইলাম না। বলে ইকানোর মশলা কিতা? ইকানোর মশলা হইল অতটুক পর্যন্ত একজন মানুষ যদি আদ-দারুরাতু তাকদিরুদ দারুরাত আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সহিহ হাদিস শরীফের riwayat অপরিহার্য কারণবশত তার লাগে যাই যাব খিলা পানি পাইছেন না লগে লগে ইনে তো ফাঁক মাটি আছে নানি বন্ধ কার যে কোনো জায়গাতে ফাঁক মাটি ভাইও লগে লগে তৈয়ম্মুমর নিয়ত করিয়া আর সর্বপ্রথমে কিতা করতা ও তো শেষ
মুখ মুছে করলা কইন পর্যন্ত শেষ করলা নিয়ত করলা লগে লগে আপনি দরকা জানাজা সরি গইবা আপনার জানাজা সই হইব আপনার জানাজা দরকা নষ্ট হইতো নাই আর ই হানি তো গাইয়া দৌড়িয়া হয়রান হইয়া হইলা না জানাজাও গেল এটা হইলে একটা মশলা ও এইভাবে যদি একটা মশলা একজন মানুষে শিখে ওয়াজ নসিহত তাহলে যে 2 রেখাত নামাজে মানুষের জাহান্নামের আগুন তনে মুক্তি দিব এইভাবে 1000 রেখাত নফল নামাজের সওয়াব নামায়ে আমল আল্লাহ তানে দান করব হলুকা সুবহানাল্লাহ আমরা করি উল্টা আমরা রে লাগাল হইছে শয়তানে বলে শয়তানে গিলা লাগাল হইছে আমরা আলিম হলর কোন গেছলাম শমশাননগর এদিন ওয়াজু এমন সিটকার বিটকার আরম্ভ হরিয়া আরম্ভ করছে আমি গিয়া হই রে বাবা ফারতাম না ওয়াজ এখন খেসিয়া মনে হয় দিছে মাইকো খিতা দেন হে হে করে তা খিতা ইকো হিকি বুঝি ইকো দিছে না নিয়া গরু গরুর খান্দার তো করছে বুঝছেনি গরু হবা দিয়ার ভাই আর ঠাই লাগাইছেন সিটকার হল দিয়া এদার তো নে খোয়া আর গরুর দামা উঠি ছুটিয়া গেছে কি এখন সারা মজলিসর মানুষ খালি গরু তুকানিত কিয়র এমন ওয়াজ হল্লাই গরুর তো নে গরু ছুটিয়া আসতা গাও দৌড়িল ওয়াজ হলাই দিয়া মানুষ হালি গরু তুকানিত লাগলা ইদা তোর ওয়াজে মানুষের তাজির করে না এর লাগি আল্লাহ পাক রাব্বুল আলামিনে ওয়াজ হরেন আমার আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াজ হরেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার বালা হামল লাগি ডাক দেও বাদহাম তনে মানুষরে ফিরাইয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের উপরে বৃষ্টির ঝড়ি যেভাবে পড়ে ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন তার উপরে আল্লাহ রহমত নাজিল করব 40 দিন পর্যন্ত এরারে আল্লাহ নিরাপদে রাখবো বলেন সুবহানাল্লাহ অনেক মানুষ আরো নমুনা আমরা তো দুনিয়াত খালি ওয়াজ নসিহত তো আমি যেটা কই আর ইনো প্রধান অতিথি যেটা কইছেন সকলটা চিনই নকলে কিন্তু আমলের অভাব এখন কু হুজুর হইছেন ছাত্ররে পড়াইতে হবে হ্যাঁ কি কিনতে মাতে ও আজকিরের টুকরা 2-3 গু খাড় হয়ে গেছে দেখছেন এই কিনতে মাতিয়া দুসে তুমি ওয়াজ যাই না তার আটটা শুনতে হয় এখন ওয়াজর যে এমন এক পরিস্থিতি আরম্ভ হইল ও যে ধরোকা হুজুর বইছেন ফড়াইতে হয় ফড়ানিত বুয়ানির বাঁধানো কইছেন কোনো নামাজ অজু ব্যতীত কবুল হইবে না আমার কথাটা বুঝাইতাম পারছেন কোনো নামাজ অজু ছাড়া কবুল হইতে নাই ছাত্র এগু আছিল উফতা মুখা ঠিকই বেশি বুঝে আর আমরা মানুষের মাঝে একটা আছেন জানি বুঝতে বুঝতে এসে শেষ বলে কিলা বলে ইগু উফতা তা জিগাইল এরা সাহেব এখন ইয়ে অজু ছাড়া নমাজ কবুল হইতো না বলে জি না বলে তে তো হুজুর ঠিক আছে অজু ছাড়া যদি নমাজ কবুল হয় না তাহলে নমাজ আগে পড়ি লইবা আর বাদে যে সময় অজু পড়ি লইবা এই সময় নমাজ সহি হয়ে যাব দেখছেন নিয়ে ফতোয়া দিছে তাই ওরা অজু ছাড়া নমাজ কবুল হইতো নাই হেবেড়ায় কয় তে তো সহির মাত হইছে না শুদ্ধর মাত আনা অজুয়ে নমাজ পড়লে শুদ্ধ হইব আর যেবলা তুমি অজু পড়ি লইবা নমাজ পড়ার বাদে তোমার নমাজ কবুল হইব কইন ভাই এটা খিতা মাথা উল্টা বলে আমারে বুঝ বুঝছি আমি আর ওইটার উপরে আমল হরি লইলাম ই বেটার এক অভ্যাস আছিল প্রত্যেক দিন লেফটিনও যায় বেঠায় বাঙ্গা খানা এক বদনা লইয়া খানা বদনা লইয়া গেছে তোরকা ফায়খানা প্রত্যেক দিন ফানি লইয়া গেলে সকল ফানি যায় কিয়া হেসে তো আর ফানিও চড়তে পারে না কয় রে ফানি বড় আখেরি ঘরের আইজ আল্লাহর যদি হুকুম হইতে তোমারই আইজ জব্দ না হরিয়া আমি আইজকে ঠিকও রইতাম না গিয়েও ফয়লা হয়ে বলে প্রত্যেক দিন ফানিয়ে ঠগই না আমি ফানি খরচ করতাম পাই না আইজ ফয়লা গিয়েও ফানি খরচ করলিয়েছি প্রত্যেক দিন আইলে তুমি ঠগো আইজ বলা হরি ঠগিলেই তাই ফয়লা গিয়েও ফানি খরচ করি লইছে এর বাদটা কি হয় রে এখন ঠানিয়া যা জানে কয় ফায়খানা করো এখন ফায়খানা করি আইতে সময় ফানি খরচ না কয় ও আইজ তো নে আমল করলাম তুমি ফানিয়ে করতেও দিন ঠগো আইজ তোমারে ঠগা আরম্ভ করলাম জিন্দগিতে আর ঠকতে হাঁটে এখন বদনাথ ফানি আনতো খানা বদনাগু উড়াই ফেলাই দিলে তো তার হবিসিয়ে লাগাল ভাই না আসা নাই এখন খানা বদনার উপরে আমল করিলেও আর কারণে এই মানুষ খিতে হয়ে গেল কি তারে শয়তানে লাগাল পাইছে এর লাগি আল্লাহ এখন ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়ুকা সুবহানাল্লাহ। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদু শাইতানা, তোমরা শয়তানের আরাধনা ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় মুমিনের গুর দুশমন হইল কি শয়তান। ও আনি'বুদুনি, তুমি তাই আমরা তোমার ইবাদত করি। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হইব আমার আল্লাহ জানাইনি, এটা হইব তোমার তানোর সুজা এবং সরল রাস্তা। তোমরা আমার ইবাদত করো, এটা হইব তোমার তানোর সুজা রাস্তা। এমন আলিম হলো আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওইছে নি এগুলো হলো হইবনি। কুরআন শরীফ খাই যাবে না খারি সাহেব বাদ দয় খান্দাত, মৌলানা ইয়াসিন আলী সাহেব, মৌলানা হারুন রশিদ সাহেব সহ তারা ইতার এন নাজিম মনে হয় না, এনি নাজিম এরপরে এন প্রধান হারি রাবে সেন্টার। কুরআন শরীফ মেলাইবার লাগি আল্লাহর রসুলর তরতিব মতো খারিয়ানা দরকা খারি সাহেবর মতে তারার দিক নির্দেশনা অনুযায়ী এক জায়গাত হইন মেলাইবে আর বেশি জায়গাত মেলাইবে না। বলে এই মেলানির নাম হইল এমালা। বিসমিল্লাহি মাঝে রিহা, রির জায়গাত হঠাৎ না হইয়া হইতে রেহা ওখানে একজনা মেলাই দিলে কোনো অসুবিধা নেই। এখানে খারিয়ান ব্যাকরণ তজবিদর মতে বলে মেলাও রে মাঝে রেহা ওখানে মেলাইতে। এখন আস্তা কুরআন শরীফ আউযুবিল্লাহ 144টা মেলানে, এরপরে ধরুকা ওজন আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তান রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মা এটা যদি ওইগুলো নমাজ হইব নি, এই ব্যক্তি যদি আগে নমাজও বই যায় কি আর জানেওয়ালা কোনো মানুষ থাকি তখন এর পিছনে তার নমাজও হইতো নাই। এরা ইয়া আমরা রে হেদায়াত করে। এটা মানুষ আসেন নি সমাধান ঘটেন নি না ঘটেন না। ইমাম সাহেব ও আমার লাগান দরকার যে খুঁটি মুটি মনে হয় আসন এবারে একদিন গেছে ইয়ত আল এফাজাতুল ইয়াউমিয়া কিতাব, এর নাম আল্লামা আশরাফ আলী থানভী সাহেব এইটার এক বক্তব্য হচ্ছে লেখিটা। ইমাম সাহেব গেছেন নমাজও, তো বাইরে যাইতে সময় মনে হয় ফায়খানা উড়ি লেছে। আমারও হতায় হতায় এক একটা পয়েন্টের উপরে হইয়া রহতা খেয়াল হতা হরে ফায়খানাত ফাড়া মারিছে মনে হয়। এখন তো হিবাই নমাজের জমা অত হাড় হয়ে গেছে, সন্ধ্যে এখন খিলা গীতা অর্থাৎ মোটামুটি কোনায় খানায় রয়ে গেছে কি ফাও হাঁটা যেবাই হামাইছে এইবাই তো মোটামুটি ইদার একেবারে রাখি চাইছেন। সন্ধ্যে এখন দোয়াত লাগি যদি অকল মাসে হইবা জমাত টাইমে হইল না, ইমামতিও শেষ। দৌড় উঠিছেন, উঠিয়া ফাও খান্ডে আগর ফাঁসো আঙ্গুল একান্ন করিয়া মুরা তুলি দি ডিগি দি দৌড়ি গিয়া যায় নমাজে উঠিয়েছে। খুবই এত নমাজ আরম্ভ করছে। আল্লাহ তো হলে জিগাইলা ওদের পড়তেও দিন দেখলাম আপনি ফাও বয়াইয়া নমাজ পড়েন, আই থেকে ডিগি দি মারি দিলা, বুঝছো না? বাইরে ফায়খানা উড়ি লিছিলাম, দুইবার সময় পাইছি না, এর বাদে ও ফাও ডিগি দি মারি দিলাম যাতে জেগাত লাগে না। হে বেড়ায় তো নমাজ পড়া কইছে নি, বেড়া নমাজ হইব নি? জিগাইলে আরো দিন তানে বলে সাহ একদিন পুরা নমাজের সকলতা শিকাইছেন, সকলতা জানছে বেটায়। জানার বা ধরনের তানে জিগাইলা আখটা দিয়েছেন সস হইতা। জিগাইলা সাহেব আপনি সস হইতা দিলা কিতার লাগি? বলে তোমরা বুঝছো না রে বেটায়, আমি নমাজও থাকা অবস্থায় হালকা এক বায়ু হয়ে গেছে কি। এখন সাইয়া দেখি নমাজ যদি খাবার দিলেই বার হয় তে সস হইতা দিলেইলে হিদার নমাজ শুদ্ধ হয়ে যাবে লাগি আমি দিলেই বলে হিদা বলে ইয়ে নমাজও যদি বায়ু হয়ে যায় কি এগুলো নমাজ হইব নি? ঠাইনি সহজ হয়ে যা দিগু ঠিকাই লাগিলা হাসান রানি আলিম দর্দিয়স্তনক বাকি মত জাহিল দর্দিয়সক্ত বিদরমা পড়ো কান আউযুবিল্লাহ। এখন কোর জবান আখেরি জবান আইব, নতুন নতুন ফিতনা আইনজাইল আইব। এ মানুষ দরকা জাহিল হল দরকা,
এরা বিগড়ি যাইব গিয়া আর আলিম হলর ইলিম সঠিক থাকতো নাই এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে গল গল মুসিবত হল আনবা ও ডরে যে মানুষে আল্লাহর কাছে ফানা চাইব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও মানুষ আল্লাহর রসুলর তাবেদারি করি যাইব এশক মহব্বতে তারার দরকা ধারাবাহিক নীতিমালা মানিয়া চলব এরা হইব কি জালিকাল ফাউজুল কাবীর এরা হইব সুমহান সফলতার অধিকারী বলেন সুবহানাল্লাহ। এখনকার সমাজের মাঝে আমরার মাঝে এক বেটার বুঝি বাঙ্গায় খায় না তৈরি আছে ভালাইয়া সড়কর ফেটনাথ ইগুর তুথা মনে হয় যেন আপনার চুলো ফিফড়ি লাগাই এরপরে দরকা হি বেটায় আয়না আয়না জীবনে দেখছে না আর ঠুট ওখান মানে লটিয়া গেছে কি হয় বারে ইগুর নিগ্র মুখা একটা আছে না খালা একটা তা দেখলে দরকা ওদের বেসুরতর মানুষ আছে নিগ্র মানুষ খালা হাফসি মানুষ দৌড়ি গেছে দৌড়ি যাওয়ার বাদ ওখানো গিয়া আর ইয়া আয়নারে দেখি আর ইয়া যেমনে দেখছে তার টুটুট লোকটাই বুঝছো নি তেড়া মুখ এবারে বেনমুনা খবিস তুই যদি বালা থাকতে তোরে সড়কর ফেটনাথ মাসে উড়েই ফেলাইল নেনি আয়নারে গালিয়ারে হে তো আয়না দেখছে না জীবনে উঙ্গা খবিস বালা থাকতে যদি তে তোরে নি সড়কর ফেটনাথ মাসে থইল নেনি ও এর লাগি অন্য ফর্স থইয়া মূর্খ মারি কান ভাঙি লেছে হে জিন্দগিতে আয়না দেখছে না এর লাগি আয়নারে গালিয়া ঠার তুতা যেন থেড়া এবারে রং বছর তোর আসা নাই তো টুটোলা লটিল গিলা হলা অমান বেনমুনার খেনে যদি এর নিজে দরকা আয়না দেখতো তাহলে দরকা ইকানোর গুণ বুঝলো নে এর মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ফলুকা সুবহানাল্লাহ যে মানুষে নিজে নিজেরে চিনি লাইছে এই মানুষে স্বয়ং আল্লাহরে চিনি লাইছে ফলুকা সুবহানাল্লাহ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজে নিজরে চিনি লাইছে এই মানুষে দরকা আল্লাহরে চিনতে তার দেরি নাই পড়ুকা সুবহানাল্লাহ। মানুষে চিননি মানুষের চিন্ত নাই সৃষ্টির সেরা জাত মানুষ হায় রে হায় সৃষ্টির সেরা জাত মানুষ ও মানুষ যদি হুশ করি চলতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিনের খান্দা লইব আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও খিলে আমি জবাব দিমু আমার আল্লাহর দরবারও উবাইতে সময় আয় আল্লাহ আমি ডরাইয়ার আমার কোন দশা ধরব দেখি আল্লাহর বন্দায় ডরাইয়া বিত সন্ত্রস্ত হয়ে যায় এর বাদে ও জাতর মানুষরে আল্লাহ ডাকিয়া কইন নিশ্চয় ও ডরানেওয়ালা বন্দা বান্দিরে আমি হরাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তুমি তাই আমি আল্লাহর জান্নাতুল মাওয়া তৈব ঠিকানা পড়েন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আবার আল্লাহ হইন ও আম্মা মান তাগা যারা অবাধ্যচারী হয়ে গেছে যারা নাফরমানি করে ও আসারাল হায়াতাদ দুনিয়া খাইবার লাগিয়া ভাবি জাবজাবি হরের ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার আল্লাহ তারে জাহান্নামের মাঝে আল্লাহ ঠিকানা দিবা ও ডরে যে মানুষে আল্লাহ রসুলের পথ এবং মতে জীবন যাপন করছে এরাও তো হইল আল্লাহর গেছে পরহেজগার হলুকা সুবহানাল্লাহ। এর লাগে শিক্ষা লাগে শিখতে গেলে শিকার জীবনে মরার আগ পর্যন্ত শিকার সময়ের আসেনি শিকার আর দরকা কোনো জিনিস দরকা বাকি আসেনি সব জিনিস শিখতাম মরার আগ পর্যন্ত শিক্ষা জন্ম থেকে মরার আগ পর্যন্ত আপনি যা পড়বা যা দেখবা সারা শিখবার জিন্দেগি এর লাগে আমরা জীবন হইল কি ছাত্রর জিন্দেগি পড়ুকা সুবহানাল্লাহ। ও যে ফির যাওয়ার খান্দায় যাইন যাওয়ার বা দেখানো হিন গিয়া শিখেন গীতা লা ইলাহা ইল্লাল্লাহ ফয়লা মুখতর মিয়া সাহেব বাড়িয়ে শিখাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহান ফয়লা ফির সাহেবের কাছে টাইটেল হাস মুহাদ্দিস মুফাসসির কারি দুনিয়ার বড় আলিম ডক্টরেট ফার্স্ট করনেওয়ালা মানুষ একবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন উন্নত মানের আলিম ফির সাহেবের খান্দাত গেলে ফয়লা শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহ
ও ওখান তো ও লাইন হইতো নাই খেরুর 24 বছরে ও লা ইলাহা ইল্লাল্লাহ হইতো নাই ও তাইন দরকা হইতো নাই কামালিয়াতি এখন তো ফিরা কি সস ফিরা কি আল্লাহর যদি হুকুম হইয়া থাকে কয়েকটা বাদাম দিলেই তো আরে যদি রাইট আপনার দাঁত করিয়া তে মনোরঞ্জন চাষায় কলব উল্টাই লিছে আসা নাই না বলে বলে ই কলবে আর জায়গাও না এখন কো চিন্তা করে সেইয়া যাও গা ফিরা কি হইল এমন পর্যন্ত ও আমি আরো জায়গাত কইছিলাম রাইট এক ফির যাও গেছেন ইয়ে করবার না এক বাড়িত গিয়া উঠিছেন উঠার বাদ হানো বাড়ি থামাইছেন হামানির বাদ হানো দরকা ই তাই প্রত্যেক জায়গায় জায়গায় যাইন গিয়া মানুষের দরকা তান মুরিদান হল লইয়া বই আখতে দিন এমন এক পরিস্থিতি আরম্ভ হয়েছে খৈন্ডে দেখিছে ইতাই কিলা কিতা করা যায় এখন হিবাড়ি গিয়া হামাইছেন হামানির বাদ হানো বেটায় দরকা হল জিনিস দরকা জুইজাই তরিয়া আনিয়া তানে তাজিম করে এমন এক পরিস্থিতি ধরাই লইছেন হিনো গিয়া বাড়ি থামাইয়া হইন হুজুর খাইলেও খাইয়া রাখো ধর ধর লে লে ইটা ভাত খাইবার কথা হইলাম বেটা খালি দূরে দূরে হরে দেখি হবাই দৌড় তুলি দূরে দূরে হবাই দূরে দূরে যেগুলা সাপ খিতার লাগি বলে মারছ না বুঝছ না আমি ইন্তনে শোক মুজিয়া সাইয়া দেখি খাবা শরীফর ভিতরে দি আল্লাহর ঘরে দি কুত্তা ওগু ঢুকি যার অন্তনে যেমনে কুদাম দিছি কুত্তা দৌড়ে উঠিছে এর লাগি আমি দানা খাইছি না হ্যাঁ অন্তনে উবাইয়া মক্কা শরীফর কুত্তা দৌড়াই যার বেঠি আছিল বড় সালা রে ফালতা ভিরু ইয়া উলিল আলবাব জ্ঞানী বেটি জ্ঞান অর্জন করছে হি বেটিয়ে কয় এখন এক কান খাস করার দরকার বুঝিলেই তাম আইসকুতানে দিয়া বাতর তলে নিয়া থইয়া আছে দরকা গুস্তর টুকরাও যেন ইয়ে করি রোস্ট করিয়া আর হুদা বা তুফরে দিয়া রে হুজুর খাতে তাইন বইতে বইতে সালন হবে বেটি সালন হল সালন পাইছেন জানি বলি দেহ কাতে আপনি মুরাকাবা হরিয়া হ্যাঁ হুদাবাদ দিয়া এখন যেথাও না ধর বেটিয়ে মুড়া উড়াই লইয়া যেন এক বাদাম পালাইল অন্য উবাইয়া আমি কই ভাত খাইবার লাগি সাইরে খান্দা বাই ঘরের দৌড়িয়া দুয়ারের খান্দাত গিয়া দূর এরপরে লিলি অথা করি মক্কা শরীফর কুত্তা দৌড়াইলে আর বাতর তলে রুষ্টর টুকরা এখনো দেখলে না ও ইলা মানুষ আসেননি সমাজের মাঝে পৃথিবীর মাঝে ইলা সমাজের মাঝে দরকা ইলা কিছু বন্ড মানুষে দরকা লাগাল হইয়া এক তো বন্ড এক তো হইল কি দরকা আল্লাহর জমিনও দরকা বিভিন্ন জাতর ফিতনা ইয়া মানুষের ধ্বংস করি হলাইদের চাহ বহল আলিমহলর কর্তব্য হইল মুখ দি হওয়া সাধারণ মানুষের শক্তি দি ভরে এইটা নাই আপনার আমার সকলে মিলিয়া যদি বাদ এক জিনিস দেখেন দিল দি কিন্না করা ফরজ ফড়ুকা সুবহানাল্লাহ আর প্রশাসনের দিক দিয়ে তাই দমন করতে এর লাগি আমার বাগে তো নাই আছে নাই নি কুশিয়ার মতো হারাই দিমু হাফর গাতো যেমনে মারবো হামড় ডাট্টা লাগি থাকতা গতিকে আমরা দ্বারা ই জাতর কর্তব্য নাই আলিম হলে হইতা উমি হলে শুনিয়া বুঝিয়া দিল দি কিন্না করা ফরজ আর দরকা ফক্ক থাকি দরকা প্রশাসন যারা যারা আছিল তারা হইল কি দমন করার লাগি জরুরি সুতরাং আখেরি জবানা হয়েছে দুনিয়াত ফিতনা শুরু আরম্ভ হয়ে গেছে এর লাগি আল্লাহ আমিও না গেলাম কোন দিন কোন জায়গাত বানুগাছ সরই বাড়ি না খিতা কয় সলিম বাড়ি ইনো যাওয়ার বাদে মানুষে গফল্লা ইয়ে বলে থেরাবিন নমাজ মাত্র বলে 8 রেখাত বিতির নমাজ হেবে 1 রেখা আর মসজিদ কি উবাইয়া তো আমরা নিয়ত করি 4 রেখাত 2 রেখাত হিনো আইয়া আমার কাছে টুকা দিছে দেওয়ার বাদে কর ইয়ে বলে বারথনে 12 ইয়া নিয়ত করিলে হয়ে যাব কি আর হিনো কি নমাজ পড়লে বলে দরকা বেদাত শিরিক হয়ে যাব হইবে ইটা জীবনে শুনলাম না ইটা এখন শান্তনে বার করলো ও যেন মুসলমানের সুরত দরিয়া মুসলমানর ইমান আর আকিদারে ধ্বংস করার লাগি একদাগ মানুষ জমিনের মাঝে ফয়দা হয়ে গেছে কি ও সমস্ত মানুষের কারণে এই পৃথিবী কিয়ামত ঘটি যাইব ও জিনিস যে জায়গাত আইছে কঠোর হস্তে দমন করার লাগি প্রত্যেক মুসলমানের ইমান তাজা রাখা দরকার নি না দরকার নাই আপনারা এতে প্রস্তুত আছেন না নাই গতিকে 8 রেখাত তেরাবি আনুন না যান 3 রেখাত বিতির আনুন না যান আর বারতনে 12 ইয়া নিয়ত করেন না যান
আলিম উলামা হলর খান্দাত গিয়া দরুকা এই জিনিস জানিয়া রাখুন যান, এরপরে দরুকা হাসিল করুন যান, আর না হইলে ইমানের উপরে হামলা আইব। বলে ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন দেখা যায় আল্লাহর রসুলের উপরে যারা ইমান আনিয়া এর উপরে মহব্বত রাখিয়া ও ফতার মতে যারা চলছে এরারে আল্লাহ কোরআনও জানাইন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর কাছে এরা বিজয়ী বান্দা। পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো ইলাও আছে ফিরাকির মাঝে এমনও আছে এক মুরিদান বেটায় রাইত স্বপ্নে দেখছে, হুজুর বলে জি। ফির সাবর কাছে গিয়া বলে আমি খাইল রাইত দেখলাম এক বৌলো আপনার আত মধু দি খবজাই মা জুবড়াইয়া তুইছে। হ্যাঁ গাড়িয়া রাড়িয়া আমি আল্লাহর বন্দেগি করি, আল্লাহ এই তো মধুর মাঝে আমার হাত জুবড়াই। বলে হুনো গাতে আমার স্বপ্নটা হইতে দুঃখ। বলে কিতা দেখছো? আর বলে এর বাদে দেখি আমার হাত খবজাই মা পর্যন্ত এক বৌলোর মাঝে এক পাত্রর মাঝে নজিসর মাঝে ডুবলাই দিছি। খবিস রে তুই আল্লাহর বন্দেগি চিনোস না? আল্লাহ তো তোর নজিসের মাঝে হাত ডুবলাই দেখছত নি? আল্লাহর কাছে তওবা কর। বলে হুনক আমার হইতে দুঃখতে আমি হইবার আগে আপনি হালি গালিয়েই না আমার হেদায়ত তাজারু করি আগি তারা কিতা খোঁজাই। বলে এর বাদে চাইয়া দেখি আপনার আতর যেন খবজাইমা জুবলাইয়া রাখছেন, আমি আপনার মধুর আঙ্গুলি এমন সুষা আরম্ভ করছি, খালি মধু খাইয়া খাইয়া আমার কলজা শান্তি। হ্যাঁ দেখছ আল্লাহ রাব্বুল আলামিনের খাম করি গতিকে তুই মধু খাইছ। বলে আরো তুলা রয়েছে বাকি। বলে কিতা? বলে আরো তুলা বাকি রয়েছে। আমার আজ যে আসিল নজিজর ডুবলাইল চাইয়া দেখি আপনি একেবারে নাহারি জুবলাইয়া এক শুয়োর। আর এখন চাইয়া দেখা যায় আপনার জানো প্রশান্তি আইছে। তুই এটা খিদাত কুয়া দেখলে রেঙ্গা হবিস, তুই এটা খিদা স্বপ্ন দেখলে তোরে তো শয়তানা লাগাল হয়েছে। এখন মুড়িদে বাদ দে হোক আর বালা দে হোক দেখছে। এখন কোর জবানার ফিরা কি হইল বললা ধরোকা ফির সব মানুষের বাড়িয়ে বাড়িয়ে আটিলা, হপ্তাহ দিন 10 দিন রইলা, ডাট বিরিয়ানি টিরিয়ানি খাইলা, আর যেমনে মনে ধরে ধরোকা ইলা চলে নি না চলে। ও যে জিনিস খাওয়ার বাদখানো থান কিয়াল হইল মুরিদরে শুইয়া খাইবার লাগি এর লাগি দেখছেন তাইনি স্বপ্ন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে ইলা শুইয়া আর লইয়া হওয়া তনে যে মানুষ দরকা বাঁচিয়া রইতে পারছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও মানুষ হইল পরেজগার। পড়ুকা সুবহানাল্লাহ।